4টা টুল আসুন এক এক করে দেখি। প্রথমটা হলো এন্ডাউড উইথ, এর মানে হলো প্রাকৃতিকভাবেই কোনো বিশেষ গুণ বা সম্পদে ধনী হওয়া। এরপর আছে এসকেপ ফ্রম, মানে কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া বা মুক্তি পাওয়া, যেমন দ্য থিফ এসকেপড ফ্রম দ্য প্রিজন। 3 নম্বরে আছে এসেনশিয়াল ফর, মানে কোনো কিছুর জন্য যা অপরিহার্য বা খুবই জরুরি। একটা উদাহরণ হতে পারে হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর সাকসেস। আর সবশেষে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ, যার মানে হলো কোনো কিছুর একটা অবিচ্ছেদ্য অংশ। চলুন পরের স্লাইডগুলোতে এর কিছু ব্যবহার দেখে নিই। এন্ডাউড উইথের একটা খুব সুন্দর উদাহরণ হলো এই বাক্যটা, বাংলাদেশ ইজ এন্ডাউড উইথ ন্যাচারাল রিসোর্সেস। এর মানে হল বাংলাদেশ প্রাকৃতিকভাবেই নানা সম্পদে সমৃদ্ধ। এটা মনে রাখার একটা সহজ টিপস দিই। আপনি এন্ডাউড উইথকে অনেকটা বর্ন উইথের মতো করে ভাবতে পারেন। খেয়াল করে দেখুন, দুটোতেই উইথ ব্যবহার হচ্ছে, যা দিয়ে বোঝানো হচ্ছে কোনো কিছু সাথে নিয়ে বা সহ জন্মানো বা সমৃদ্ধ হওয়া। আর এই স্লাইডে দেখুন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যবহার করা হয়েছে। বাক্যটা হলো প্রোটিন ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ আওয়ার ডায়েট। যখন কোনো একটা জিনিস একটা বড় সিস্টেমের এমন একটা জরুরি অংশ হয় যা ছাড়া ওই সিস্টেমটা চলতেই পারে না বা অসম্পূর্ণ থেকে যায়, ঠিক তখনই আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। বেশ, তাহলে আমাদের টুলকিটের প্রথম ভাগটা তো দেখা হলো। এবার চলুন দ্বিতীয় অংশে যাই। এখানে আমরা এমন কিছু ফ্রেজ দেখব যা কোনো কিছুর প্রেক্ষাপট, অবদান এবং তার অবস্থানকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এই অংশে আমাদের টুল বক্সে আরও 5টি গুরুত্বপূর্ণ টুল যোগ হচ্ছে। প্রথমটা ইফেক্টিভ রোল ইন, মানে কোনো কিছুতে একটা প্রভাবশালী ভূমিকা পালন করা। দ্বিতীয়টা এলিমেন্টস অফ, মানে কোনো কিছুর উপাদান। তৃতীয়টা এক্সাম্পল অফ, মানে কোনো কিছুর উদাহরণ, যেমন ধরুন ট্যাগোর ইজ এ গ্রেট এক্সাম্পল অফ আ ভার্সেটাইল জিনিয়াস। এরপর আছে এভরিওয়্যার ইন, মানে সবখানে বা সর্বত্র, যেমন পভার্টি এক্সিস্টস এভরিওয়্যার ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। আর সবশেষে ফিল্ড উইথ, মানে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকা। চলুন এর মধ্যে থেকে কয়েকটা উদাহরণ একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এই স্লাইডের উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টিচার্স প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন বিল্ডিং দ্য নেশন। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, ভূমিকা বা রোল সবসময় কোনো কিছুর ভেতরে বা ইন পালন করা হয়। ব্যাপারটা অনেকটা মঞ্চের ভেতরে একজন অভিনেতার অভিনয় করার মতো, তাই রোলের পর সবসময় ইন বসে। ফিল্ড উইথ ফ্রেজটা কোনো একটা অবস্থার পরিপূর্ণতা বোঝাতে দারুণভাবে কাজ করে, যেমন এই বাক্যটাতে হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। এটা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের চোখের সামনে একটা স্পষ্ট ছবি ভেসে ওঠে, তাই না, যে চোখ দুটো পুরোপুরি অশ্রুতে ভরে গিয়েছিল। আমাদের টুলকিটের 3 নম্বর অংশটা হলো গতি আর পরিবর্তন নিয়ে। এই টুলগুলো ব্যবহার করে কোনো কিছু চলাচল, তার শুরু এবং তার শেষ, এই পুরো যাত্রাটাকে খুব সুন্দর করে বর্ণনা করা যায়। আচ্ছা, ফল ফ্রম আর ফল ইনটু নিয়ে কিন্তু আমাদের প্রায় একটু দ্বিধা তৈরি হয়। চলুন আজ এটা একদম পরিষ্কার করে ফেলি। ফল ফ্রম ব্যবহার করা হয় পতনের উৎসটা বোঝাতে, মানে কোথা থেকে পড়ছে। আর ফল ইনটু ব্যবহার করা হয় পতনের গন্তব্য বোঝাতে, অর্থাৎ কিসের ভেতর বা কোথায় গিয়ে পড়ছে। পরের স্লাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই একটা বাক্যেই পুরো পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। হি ফেল ফ্রম দ্য ট্রি অ্যান্ড ফেল ইন টু দ্য রিভার বিলো। খেয়াল করুন, পুরো ঘটনাটা এক বাক্যেই স্পষ্ট। সে গাছ থেকে পড়েছিল, তাই ফ্রম দ্য ট্রি, আর নদীর ভেতর পড়েছিল, তাই ইন টু দ্য রিভার। উৎস এবং গন্তব্য দুটোই একদম পরিষ্কার। এবার আসি ফ্লো উইথ ফ্রেজটিতে। এর মানে হল কোনো কিছুতে পরিপূর্ণ হয়ে প্রবাহিত হওয়া। যেমন বর্ষাকালের কথা ভাবুন, আমরা বলতে পারি ডিউরিং দ্য মনসুন দ্য রিভার্স অফ বাংলাদেশ ফ্লো উইথ অ্যান ইনর্মাস ভলিউম অফ ওয়াটার। এই বাক্যটা নদীগুলোর পানিতে কানায় কানায় ভরে ওঠার ছবিটা খুব স্পষ্টভাবে তুলে ধরে। আমরা আমাদের টুলকিটের একদম শেষ অংশে চলে এসেছি। এই টুলগুলো সম্পর্ক, আবেগ আর জ্ঞান প্রকাশ করার জন্য অসাধারণভাবে কার্যকর। এই সেকশনের প্রথম দুটো টুল হল অনুভূতি আর সংগ্রাম নিয়ে। ফিলিং ফর মানে হল কারো প্রতি সহানুভূতি বা মমতা প্রকাশ করা, যেমন শি হ্যাজ আ ডিপ ফিলিং ফর দ্য পুয়ার। আর ফাইট এগেনস্ট মানে তো বোঝাই যাচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে সংগ্রাম করা, যেমন উই মাস্ট ফাইট এগেনস্ট কারাপশন। এই স্লাইডে যা দেখানো হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলিয়ার টু আর ফ্যামিলিয়ার উইথ, এই দুটো ফ্রেজ একই পরিস্থিতিকে দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখায়। যখন কোনো একটা জিনিস বা ব্যক্তি কারো কাছে পরিচিত, তখন আমরা বলি ইট ইজ ফ্যামিলিয়ার টু মি। আর যখন কেউ কোনো একটা বিষয়ে ভালো করে জানেন বা পরিচিত, তখন বলি আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ দ্যাট টপিক। এই পার্থক্যটা বোঝার জন্য এর থেকে ভালো উদাহরণ আর হয় না। দিস ভিলেজ ইজ ফ্যামিলিয়ার টু মি বিকজ আই অ্যাম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ ইটস পিপল অ্যান্ড ট্রেডিশনস।
এখানে দেখুন গ্রামটা বক্তার কাছে পরিচিত ফ্যামিলিয়ার টু মি, কারণ বক্তা নিজে ওই গ্রামের মানুষজন আর ঐতিহ্যের সাথে পরিচিত, ফ্যামিলিয়ার উইথ ইটস পিপল। কি দারুণভাবে দুটো ফ্রেজকে এক বাক্যে